আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াফাত মোবারক, ইন্তেকাল মোবারক কেমন ছিল, কোথায় হয়েছিল, কি অবস্থায় ছিল এবং তার ইন্তেকাল মোবারকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কারা গোসল দিয়েছিলেন সেই বিষয়গুলো সরাসরি হাদিস থেকে জানবো। চলুন আমরা হাদিসে চলে যাই। عن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লাম্মা সাকুলা ওয়া ইনদাহু আয়েশাতু ওয়া হাফসাতু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মোবারকের অবস্থাটা তো আমাদের মতো না। মৃত্যুর সময় যে আমাদের অবস্থা তৈরি হয়, আমাদের যেরকম মৃত্যুর আগ মুহূর্তে যে অবস্থাটা হয়, রাসূলুল্লাহর ওয়াফাত মোবারকের ওইরকম নয়, যেহেতু তিনি আল্লাহর হাবিব। তো এই জন্য আমি অর্থটা ওভাবে করব, লাম্মা সাকুলা, যখন রাসূলুল্লাহ একটু ভার ফিল করলেন, তখন তার কাছে ছিল কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয দাখালা আলীউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ওই সময় একটা টাইম তিনি প্রবেশ করলেন। এর আগে একটি রওয়ায়াত রয়েছে এই কিতাবেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে ডেকেছিলেন এভাবে, উদউলি হাবিবি, যে আমার বন্ধু, আমার হাবিব কোথায়, তাকে ডাকো আমার কাছে। তো এই যে আমার কাছে তাকে ডাকো, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বলছেন আমার হাবিব মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এট এ টাইম প্রবেশ করলেন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এবং ফালাম্মা রাআহু রাফা'a রা'সাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়া ছিলেন, সেখান থেকে তিনি মাথা উঠিয়ে একটু উঠতে চাইলেন। উঠার মতো করে তিনি মাথা উঠিয়ে তিনি কি করলেন? মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দিকে কি করলেন? তাকালেন। সুম্মা ক্বালা, এবং তিনি বললেন, একটু এগিয়ে বললেন যে আদনু মিন্নি, আমার নিকটে আসো, আমার কাছাকাছি আসো, মানে আমার একটু ধরো আর কি। তো কি বললেন? ফাস্তানাদা ইলাইহি, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম দ্রুত গিয়ে তাকে ধরলেন, এবং ধরার অবস্থাটা কেমন ছিল? ফালাম ইয়াজাল ইনদাহু, এবং তিনি সাথে সাথে তাকে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে পুরোপুরি ছেড়ে দিলেন। মাওলা আলী ইবনে আবি তালিব যখন তাকে ধরলেন, তার উপরে ভর ছেড়ে দিলেন। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কোল মোবারকেই তিনি ইন্তেকাল গ্রহণ করলেন। ফালাম্মা কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিপূর্ণরূপে পর্দা নিলেন, ওয়াফাত মোবারক হলো মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, কামা আলীউন, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তখন দাঁড়ালেন, ওয়া আগলাকাল বাবা, এবং তিনি দরজা বন্ধ করে দিলেন ঘরের। ফাজা আল আব্বাসু ওয়া মাআহু বানু আব্দুল মুত্তালিব, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই দরজায় আসলেন, তিনি যে দরজা বন্ধ করে দিয়েছিলেন ঘরের, ওই দরজার কাছে আসলেন। তার সাথে আব্দুল মুত্তালিবের বংশের কিছু লোক ছিলেন, বনু আব্দুল মুত্তালিব, তারা ছিলেন। ফাকামু আলাল বাব, তারা সবাই দরজার কাছে দাঁড়ানো ছিলেন। ফাজাআলা আলীউন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুল, তখন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মানে একটি আবৃত্তির মতো বলতে শুরু করলেন, বি আবি, আমার পিতা কোরবান হোক আপনার কদমে। হযরত মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পিতা, সম্মানিত পিতা, ইসলামের রক্ষক, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ষক হযরত আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমার পিতা আপনার কদমে কোরবান হোক। আনতা তাইয়িবান হাইয়ান, বলা হচ্ছে যে আপনি জাহির মোবারকায় জীবদ্দশায় আপনি যেমন সুঘ্রাণ যুক্ত, আপনার ঘ্রাণ ছড়াতো, ওয়া তাইয়িবান মাইয়িতান, আপনার ওয়াফাত মোবারকের পরে সেই খুশবু ছড়াচ্ছে। তিনি এটা বলার সাথে সাথে ওয়া সাতাআত রিহুন তাইয়িবাতুন লাম ইয়াজিদু মিথলাহা কাত্তুন, ওই মুহূর্তে এমন একটি সুবাস ছড়িয়ে গেল পুরো ঘরের মধ্যে, যা কখনোই আগে কেউ শুনেনি, কেউ পায়নি, এমন একটি সুবাস ছড়িয়ে গেল। তাইয়িবাতুন, সুবাস ছড়িয়ে গেল। তারপর ফাকাল আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তখন বললেন, আদখিলু আলাইয়া আল ফাজল ইবনে আব্বাস, তখন বললেন যে ফজল ইবনে আব্বাসকে আমার কাছে আসতে দাও, প্রবেশ করাও, ঘরে প্রবেশ করাও। দরজায় যে বলে আব্দুল মুত্তালিবের কিছু লোকজন দাঁড়ানো ছিল, সেখান থেকে ফজল ইবনে আব্বাসকে তখন ভিতরে আসার জন্য বলা হলো। এই একজন ফজল ইবনে আব্বাস, তিনি ভিতরে ঢুকলেন। ফাকালাতিল আনসার, আনসারদের মধ্যে যারা দাঁড়ানো ছিলেন দরজার কাছে, তাদের মধ্যে বলা শুরু করলেন যে কি নাশাদনাকুম বিল্লাহি ফি নাসিবিনা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা তখন আল্লাহর দোহাই দিয়ে বলতে আরম্ভ করলেন যে আমাদের নসিবে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বরকত নেওয়া বা তার এই শেষ কর্মকাণ্ডে আমাদেরকে একটু, আমাদের নসিবে একটু তুমি জুটাও আর কি, মানে ব্যবস্থা করো, আমাদের নসিবে তুমি একটু দান করো, দাও। মাওলা আলী ইবনে আবি তালিবের কাছে এভাবে
অনুনয় বিনয় করতে শুরু করলেন। ফাআদখালু রাজুলাম মিনহুম ইউকালু লাহু আউস ইবনে খাওলিয়্যিন, অর্থাৎ যখন তাদের অনুনয় শুনলেন মাওলা আলী ইবনে আবি তালিব তাদের মধ্যে একজনকে প্রবেশ করাইলেন, তিনি দ্বিতীয় নাম্বার আউস ইবনে খাওলিয়্যিন, আউস ইবনে খাওলি ইনি আর ফজল ইবনে আব্বাস এই দুজন প্রবেশ করলেন। প্রবেশ করার পর তার হাতে কি ছিল? আউস ইবনে খাওলির হাতে ছিল ইয়াহমিলু জাররাতান বিইহদা ইয়াদাইহি, তার এক হাতে ছিল পানির পাত্র, পানি যেটা দিয়ে গোসল দেওয়া হবে সেটা। ফাসামিউ সাওতান ফিল বাইত, ওই ঘরের মধ্যে তখন ওই ফজল ইবনে আব্বাস এবং আরো যিনি প্রবেশ করলেন আউস ইবনে খাওলি এবং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং যারা যারা ঘরে আগে থেকে ছিলেন উম্মাহাতুল মুমিনিন, ওনারা সবাই একটা আওয়াজ শুনতে পেলেন। এটি চমৎকার বিষয়। এখানে আওয়াজটিতে কি বলা হলো? লা তুজাররিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াগসিলুহু কামা হুয়া ফি কামিসিহি, বলা হচ্ছে খবরদার তোমরা রাসূলুল্লাহর জামা মোবারক খুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরে ওয়াফাত নিয়েছেন সেই অবস্থাতেই তোমরা তাকে গোসল দাও। ফাগাসসালাহু আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, ওই অবস্থাতেই মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এই আওয়াজটি যখন সবাই শুনতে পেলেন তখন ওই অবস্থাতেই গোসল দেওয়া শুরু করা হলো। ইউদখিলু ইয়াদাহু তাহতাল কামিস, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম রাসূলুল্লাহ জামা মুবারকের ভিতর দিয়ে তিনার হাতকে প্রবেশ করিয়ে ওনার দেহ মুবারককে জামা মুবারকের ভিতর দিয়ে মর্দন করে তিনি গোসল করাচ্ছিলেন সুন্দর করে। ওয়াল ফাদলু ইউমসিকু সাওবা আনহু, ওই যে ফজল ইবনে আব্বাস তিনি যেখানে ছিলেন তার কাজ হচ্ছে তিনি রাসূলুল্লাহ জামা মুবারককে এভাবে উপর করে ধরে রেখেছিলেন, রাসূলুল্লাহর জামা মুবারককে উপর করে এভাবে উঁচু করে ধরে রেখেছিলেন। ওয়াল আনসারিয়্যু ইয়ানকুল আল মাআ, এবং আনসারী যিনি ছিলেন আউস ইবনে খাওলি তিনি পানি ঢালছিলেন আর কি গায়ের উপর দিয়ে। ওয়া আলা ইয়াদি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ফিরকাতুন, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের হাতে রাসূলুল্লাহর দেহ মুবারক যে জামার নিচে দিয়ে মর্দন করছিলেন একটি কাপড়ের টুকরো ছিল, তিনি পরিষ্কার কাপড় দিয়ে জামা মুবারকের নিচে দিয়ে তিনি মর্দন করছিলেন রাসূলুল্লাহর দেহ মুবারককে। ওয়ায়ুদখিলু ইয়াদাহু, এবং ভিতর দিয়ে হাত প্রবেশ করিয়ে তিনি ভালো মতো ধুয়ে দিচ্ছিলেন। রাসূলুল্লাহর ওয়াফাত মুবারকের কি চমৎকার ঘটনা, কত মর্যাদাবান মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, কত সৌভাগ্যবান রাসূলুল্লাহর গোসল মুবারক দিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয় হলে ওয়াফাত মুবারকের পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দেন যে ওনার জামা মুবারক যেন খোলা না হয়। আমরা তারই উম্মত।